হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই জেএইচ কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি নুডলসের পাকোড়া। এখানে আমি 4 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলস সিদ্ধ করার জন্য আমি আগে থেকেই চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এ পর্যায়ে আমি নুডলসটা দিয়ে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব আর অল্প একটু লবণও দিয়ে দেব। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। নুডলসগুলো ধোয়ার পর পানি ঝরার জন্য একটি স্ট্রেনারে রেখে দিয়েছি। পাত্র বসিয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব আর হাফ কাপ পরিমাণ কুচি করা কেটে রাখা পেঁয়াজও দিয়ে দেব। 1 টেবিল চামচ কুচি করে কেটে রাখা কাঁচামরিচও দিয়ে দেব। আর পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও একটু নাড়তে থাকবো। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব আর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়াও দিয়ে দেব। আবারও ভালো করে নাড়তে থাকবো। এবার একটা ডিমও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেটা দিয়ে দেব। এবার আগে থেকে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দেব। ভালো করে নাড়তে থাকবো। আমার নুডলসগুলো রান্না করা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। নুডলসগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এগুলো একটি পাত্রে নিয়ে 2টো ডিম দিয়ে দেব। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। হাতের সাহায্যে সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। করে মাখানো হয়ে গেলে এবার চুলায় আমি পাকোড়াগুলো ভাজতে চলে যাব। আগে থেকে একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। পর্যায়ে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। সাইড হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে দেব। তেল জড়িয়ে একে একে সবগুলো পাকোড়া আমি তুলে নেব। ভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন অল্প সময়ে মজাদার
নুডলসের পাকোড়া আমি তৈরি করে ফেললাম। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এটা খেতে অসম্ভব মজার হয়।